কিশোরগঞ্জ শহরের বুক চিরে বয়ে চলা নরসুন্দা নদের তীরে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা, পাগলা মসজিদ। প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদ শুধু একটা উপাসনালয় নয়, এটি মানুষের বিশ্বাস আর আস্থার এক অনন্য কেন্দ্রবিন্দু, যার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়েও। স্থানীয়দের মধ্যে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী একসময় মসনদে আলাবীর ঈসা খাঁর বংশধর হয়বতনগর জমিদার বাড়ির জিলকদর খান নামে এক সাধক নরসুন্দা নদের মধ্যবর্তী একটি ঢিলাকৃতি স্থানে বসবাস করতেন। মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধর্মের মানুষের যাতায়াত ছিল তার আস্থানায়। তার মৃত্যুর পর সেই স্থানই রূপ নেয় মসজিদে, ধীরে ধীরে হয়ে ওঠে মানুষের কাছে এক পবিত্র তীর্থস্থান। আমি আসছি বাজিতপুর থেকে। আমি পাগলা মসজিদে প্রতি জুম্মায় নামাজ পড়ার চেষ্টা করি বাড়িতে থাকলে। আর এটা আসলে একটা ঐতিহ্যবাহী একটি মসজিদ। তো এখানে অনেকেই নামাজ পড়তে আসে, আমিও আসি আর কি। ভাই আসছে অনেক আগে, ইচ্ছা ছিল যে পাগলা মসজিদে এসে নামাজ পড়বো, ওই কারণে আসলাম ভাই। অনেক আগে ইচ্ছা ছিল, এখন আইসা ইচ্ছা আল্লাহ পূরণ করছে। আল্লাহর কাছে চাওয়া হচ্ছে যাতে সকলে ভালোভাবে এই দিনের উপর চলতে পারে এবং আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে পারি। ভাই আইসি নিকলি থেকে ভাই উদ্দেশ্য ভাই পাগলা মসজিদে নামাজ করার উদ্দেশ্য ভাই। আমি বাইরে থেকে আইছি, এক সপ্তাহ হইব। মার জন্য দোয়া চেয়েছি, বাবার জন্য দোয়া চেয়েছি, পরিবারের জন্য দোয়া চেয়েছি, সবার জন্য ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য দোয়া চেয়েছি। তবে সারা দেশে পাগলা মসজিদের সবচেয়ে বড় পরিচিতি এর দান বাক্সকে ঘিরে। কয়েক মাস পরপর জেলা প্রশাসন, পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও মসজিদ কমিটির উপস্থিতিতে খোলা হয় এই দান সিন্দুক। আর প্রতিবারই বেরিয়ে আসে চোখ কপালে তোলার মতো অঙ্ক। ২০২৪ সালের নভেম্বরে দান বাক্সে পাওয়া যায় ৮ কোটি ২১ লাখ টাকা। পরের বছর এপ্রিলে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৯ কোটি ১৭ লাখে। আগস্টে আগের রেকর্ড ছাড়িয়ে পাওয়া যায় ১২ কোটি ৯ লাখ টাকা। আর সর্বশেষ ২০২৬ সালের ২৭ জুন দান বাক্স খুলে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এর সঙ্গে ছিল বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। শুধু টাকা পয়সা নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে দান করেন গরু, মহিষ, ছাগল, হাঁস মুরগিও। বিশ্বাস একটাই, আন্তরিকভাবে মানত করলে পূরণ হয় মনের আশা। প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় থাকলেও শুক্রবার জুমার নামাজের দিন উপচে পড়া মানুষে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। ২৫০ বছরের পুরনো এক জনশ্রুতি থেকে জন্ম নেওয়া বিশ্বাস আজও যা টেনে আনে দেশ বিদেশের হাজারো মানুষকে। পাগলা মসজিদ তাই শুধু কিশোরগঞ্জের নয়, হয়ে উঠেছে গোটা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর অগাধ বিশ্বাসেরই এক জীবন্ত প্রতীক। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।